বগুড়া থেকে সিরাজগঞ্জ, যমুনার পাড়ে বিশালতা আর প্রাণের টানে আমাদের আজকের এই ডে লং রাইড। আমি আর বিদ্যুৎ ভাই, সাথে আমাদের টিম, মোট 4 জন 2 বাইকে। বগুড়ার বনানী থেকে তারাশের উড়াল সেতু, তারপর হাটিকুমরুল পেরিয়ে এনায়েতপুরের ঐতিহ্যবাহী গোলামের হোটেলের দুপুরের ভোজ। পুরো পথটাই ছিল এক দারুণ অভিজ্ঞতা। এনায়েতপুর স্পার বাঁধ, রনির মিষ্টির স্বাদ, আর বিকেলের গধূলিতে চায়নাবাদ ও মেঘাই বাঁধের সেই অসাধারণ মুহূর্তগুলো কি মিস করা যায়? চলুন যমুনার শান্ত জলের সাক্ষী হয়ে আমাদের এই পুরো ট্যুরটা ঘুরে দেখি, সাথে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা যখন চনমন করে উঠল, আর দেরি না করে আমি আর বিদ্যুৎ ভাই বাইক নিয়ে হাজির হলাম আমাদের মিট আপ পয়েন্টে। মিট আপ পয়েন্টটা হলো বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের সামনে। আজ আমাদের মিশন একদিনে 2 বাইকে 4 জন মিলে সিরাজগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়ানো। চলে এলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে। আমি মেনু দ্য ট্রাভেলার চ্যানেল থেকে। আজকে আমরা যাব সিরাজগঞ্জের কিছু পয়েন্ট দেখার জন্য। বগুড়া শহর পার হয়ে আমাদের বাইক যখন বনানী হাইওয়েতে উঠল, গতি তখন যেন বাতাসের সাথে কথা বলছে। তবে হ্যাঁ, হাইওয়েতে রাইড করার সময় আমরা সব সময় দুটো জিনিস কঠোরভাবে মেনে চলি। 1, সার্টিফাইড ফুল ফেস হেলমেট এবং সেফটি গিয়ার, আর 2, লেন মেনটেন করা। মনে রাখবেন ভাই, গতি আপনাকে আনন্দ দিবে সত্যি, কিন্তু সেফটি আপনাকে নিরাপদে বাড়ি ফিরে আনবে। হাইওয়ে পার হয়ে আমরা যখন গ্রামীণ বা লোকাল রাস্তায় ঢুকলাম, বাইকের গতি আমরা এক ধাক্কায় অনেক কমিয়ে এনেছি। কারণ এই লোকাল রাস্তাগুলোতে হঠাৎ করেই মোড় থেকে কোনো অটোরিকশা বা ভ্যান বা ছোট বাচ্চা চলে আসতে পারে। তাই লোকাল রোডে সবসময় কর্নারিং বা ওভারটেকিং করার সময় বাড়তি সতর্ক থাকা উচিত এবং হর্ন ব্যবহার করে নিজের উপস্থিতি জানান দেওয়া প্রয়োজন। আপনারা যখন গ্রুপ রাইডিং বা একসাথে একাধিক বাইক নিয়ে ট্যুরে যাওয়ার কিন্তু একটা নিজস্ব নিয়ম আছে। একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতা করা বা রাস্তার মাঝে জিগজ্যাগ করে বাইক চালানো গ্রুপ রাইডিংয়ের নিয়ম নয়। সবসময় সামনের বাইক থেকে নির্দিষ্ট সেফ ডিস্টেন্স বা দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে রাইড করা উচিত, যাতে সামনের রাইডার হঠাৎ ব্রেক করলেও পেছনের জন নিজেকে সামলে নিতে পারে। শেরপুরের মির্জাপুর ফ্লাইওভারের নিচ দিয়ে ডানে মোড় নিয়ে রানীরহাট পার হয়ে আমাদের বাইক এগিয়ে চলল তারাশের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপত্য। আমরা আসছি তারাশের সেই বিনোদপুরের শ্মশান ঘাটিতে। এই রাস্তাটা এই 3 গ্রামের হিন্দু সম্প্রদায় মিলে করেছে। তো একটা ব্যাড নিউজও আছে, সেটা হচ্ছে আমার ড্রোন যে এখানে ইলেকট্রিসিটি তারে বাড়ি খেয়ে ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গিম্বলটা আসলে ক্যামেরার ওই জায়গায় ভেঙে গেছে। ব্যাড লাক। এটা এখন রিপেয়ার করা যায় কিনা, কিন্তু রিপেয়ার করা গেলে তো ভালো, না করা গেলে আসলে কিছু করার নেই। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এনায়েতপুরে। এখানকার 3 গ্রাম মিলে এই বিনোদপুর উড়াল সেতুটি তৈরি করেছে, উদ্দেশ্য তাদের শ্মশানে যাওয়ার সুবিধার জন্য। কেননা আগে এই শ্মশানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আর বর্ষার সময় উড়াল সেতুর উপরে আপনি যখন হেঁটে যাবেন তখন দেখবেন চতুর সাইডে এর পানি, আর শীতের সরিষার সময় এর সৌন্দর্যটা আরো বেশি ফুটে ওঠে।
আমরা তারাস উপজেলা ও সলঙ্গার উপর দিয়ে আমাদের 2 চাকার যান বুক চিরে ছুটে চলল হাটিকুমরুল মোড়ের দিকে। আমরা চলে আসলাম হাটিকুমরুল মোড়। এই মোড় আবার নতুন করে তৈরি হচ্ছে ইন্টারচেঞ্জার নামে। এখানে আমাদের বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, নাটোর এই উত্তরবঙ্গে মানুষের এই ইন্টারচেঞ্জার হওয়ার কারণে অনেক সুবিধা হবে, কারণ যে যার লেন ধরে চলে যেতে পারবে, এখানে জ্যাম লেগে থাকবে না। বন্ধুরা, আমরা যখন হাইওয়েতে ট্যুর করি একটা কথা সবসময় মাথায় রাখি, গতি জীবন নয়, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। ফাঁকা রাস্তা পেলেই বাইকের থ্রটল মুছড়ে স্পিড 100 পার করাটা কোনো বীরত্ব নয়। হাইওয়ের আসল হিরো সেই যে নিজের গতি নিয়ন্ত্রণে রেখে সঠিক লেনে বাইক রাইড করে এবং নিরাপদে বাড়ি ফিরে তার মায়ের মুখের হাসি ফোটায়। অনেকেই মনে করেন শুধু শহরের ভেতর বা চেনা রাস্তায় রাইড করলে হেলমেট না পরলেও চলে, কিন্তু দুর্ঘটনা কোনো চেনা অচেনা পথ দেখে আসে না। আমরা এই ডে লং ট্যুরের আসার আগে নিশ্চিত করেছি যে আমাদের সবার মাথায় যেন মানসম্মত ফুল ফেস হেলমেট থাকে। শুধু পুলিশি মামলা থেকে বাঁচতে একটা সস্তা হাফ হেলমেট পরা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। নিজের মাথা আর জীবন সুরক্ষার দায়িত্ব কিন্তু একান্ত আপনারই। হাটিকুমরুল মোড় থেকে ঢাকা বগুড়া হাইওয়ে ধরে যমুনা সেতুর সায়দাবাদ হয়ে আমরা এখন এনায়েতপুরের রাস্তার দিকে ঢুকলাম। গোলামের হোটেলটা কত দূর যাবো? গোলামের হোটেল কত দূর? 3-4 মিনিট। এখন পাড়ের দিক যাচ্ছি, এটা ডান সাইডে সামনে পাড় গোলামের হোটেল। এই যে আমাদের সেই বিখ্যাত এনায়েতপুরের গোলামের হোটেল, আমরা চলে এসেছি। এখানে বিশাল কর্মযজ্ঞ চলতেছে, রান্নাবাড়ি থেকে শুরু করে সব কিছু। দুপুর 2টা বাজতে আমাদের বাইক এসে থামল এনায়েতপুরের সেই ঐতিহ্যবাহী এবং ভোজন রসিদের প্রিয় ঠিকানা গোলামের খাবার হোটেলে। সিরাজগঞ্জের এই রুটে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের কাছে এই হোটেলটি এক নামে পরিচিত। গোলামের হোটেল না? ওইটা এটা আরেকটা। আচ্ছা আচ্ছা, এটা কি মাংসর ভুনা না? মাছের তরকারি, চিংড়ি মাছ। এটা কি নদীর মাছ নাকি? এটা কি মাছ? এটা বাচ্চা মাছ, এটা বাইলা মাছ। বাইলা মাছ। এটা মুরগি। আচ্ছা। বাগানি মুরগি কোনটো, যমুনার মাছ, ছোট মাছ। আচ্ছা। এটা খল্লা মাছ।
এটা বাইম মাছ এটা এই হোটেল নাম কি? এটা রাজা সাহেবের হোটেল। আচ্ছা আচ্ছা, এটা গোলাম হোটেলের সঙ্গে রাজা সাহেবের হচ্ছে হোটেল, এটা পাশেই পাবেন। চেনা ছকের রেস্টুরেন্ট না হলেও এদের রান্নার স্বাদ আর ঘরোয়া পরিবেশ যে কাউকেই তৃপ্তি দিবে। মলিয়া হচ্ছে চিংড়ি মাছ, হ্যাঁ এটাই খাওয়ার জন্য মনে হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, এটাই বেশি খান। এটা ছোট মাছ। এনায়েতপুরের যে বিখ্যাত গোলামের হোটেল যার নামে, ইনি সেই গোলাম হোসেন, যিনি স্বত্বাধিকারী। ইনি হচ্ছে সেই লোক। পেটে তখন ক্ষুধায় তীব্র চোচো আওয়াজ। ফ্রেশ হয়ে বসেই পড়লাম এনায়েতপুরের সেই বিখ্যাত গোলামের হোটেলে। আমি গরুর অর্ডার দিয়েছি, গরু 160 টাকা, চিংড়ি মাছ 150 টাকা, কাঁচা মাছ হচ্ছে 150 টাকা। এই যে আমাদের হচ্ছে গরু। খাবারের টেবিলে বসতেই আমাদের সামনে চলে এলো ধোয়া ওঠা গরম ভাত, সাথে জিভে জল আনা গরুর মাংসের কষা ভুনা আর নদীর টাটকা মাছের তরকারি। খাঁটি মশলার পারফেক্ট ব্লেন্ডিং আর রান্নার জাদুতে প্রতিটি লোকমা যেন মুখে অমৃতের মতো লাগছিল। আমরা 4 জন মিলে পেট পুড়ে মন ভরে দুপুরের এই লাঞ্চটা উপভোগ করলাম। সত্যি কথা বলতে একটা পারফেক্ট ট্যুর তখনই সার্থক হয় যখন তার সামনে এমন রাজকীয় আর তৃপ্তিদায়ক খাবারের মেলবন্ধন ঘটে। গোলামের হোটেলের সেই জিভে জল আনা দুপুরের লাঞ্চ শেষ করে আমরা সোজা চলে এলাম যমুনার পাড়ে, বিখ্যাত এনায়েতপুর স্পার বাঁধে। নদী ভাঙ্গন থেকে এনায়েতপুর আর চৌহালিকে রক্ষা করতে কংক্রিটের সলিড ব্লকে তৈরি এই স্পার বাঁধটি এখন সিরাজগঞ্জের দক্ষিণ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান বিনোদন স্পট। বাঁধের উপর দাঁড়িয়ে যমুনার উত্তাল স্রোত, বিশাল জলরাশি আর মুক্ত বাতাস দুপুরের সব ক্লান্তি এক নিমেষে দূর করে দেয়। ঠিক পাশেই দাঁড়িয়ে আছে বিখ্যাত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। নদী আর আধুনিক স্থাপত্যের এই মেলবন্ধন সত্যি দেখার মতো। এই স্পার বাঁধটি মূলত যমুনা নদীর তীব্র স্রোত এবং ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ, চৌহালি, শাহজাদপুর ও এনায়েতপুর এলাকাকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণ করা হয়েছে। এটি নদী রক্ষায় যেমন বড় ভূমিকা রাখছে, তেমনি এটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। প্রতিদিন, বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামে। বিকেলবেলা বাঁধের পাড়ে চমৎকার হাওয়া পাওয়া যায় এবং এখানে নদীকে কেন্দ্র করে এক ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এই স্পার বাঁধের একদম কাছাকাছি বিখ্যাত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং খাজা এনায়েতপুরীর এর দরবার শরীফ। নদী ভ্রমণের পাশাপাশি মানুষ এখানে ঘুরতেও আসে। এটা হচ্ছে এনায়েতপুর নৌকা ঘাট, এখান থেকে বিভিন্ন চরের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। এই যে গোলামের হোটেল ডান সাইডে, এটা এনায়েতপুর স্পারের আগেই আপনারা পাবেন। এটা হচ্ছে যেটা নৌকা ঘাট তার সঙ্গে। খাজা ইউনুস আলী হাসপাতাল পার হয়ে এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত পান্তুয়া মিষ্টি খাওয়ার জন্যে। রনির মিষ্টির দোকান হচ্ছে এখানকার ভালো। এটাই হচ্ছে সেই পান্তুয়া মিষ্টি দোকান। আমরা সিরাজগঞ্জে এসেছি, এখানকার একটা বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, সেটা হচ্ছে পান্তুয়া মিষ্টি। সানার জিলাপি, এটা হচ্ছে পান্তুয়া। এটা কত করে ভাই? 500 টাকা কেজি। আর এটা ছানা, ছানাও 500। এই সেই পান্তুয়া মিষ্টি। আর এটা হচ্ছে মাঠা। হ্যাঁ, পান্তুয়া মোটামুটি ভালোই আছে স্বাদ। আপনারা আসলে অবশ্যই টেস্ট করবেন এই পান্তুয়া মিষ্টি। পান্তুয়া মিষ্টি নিতে হলে আপনাকে এনায়েতপুর যাইতে, যেখানে আমরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আছে তার আগেই বাঁধের উপরেই রনি মিষ্টান্ন ভাণ্ডার, এখানকার পান্তুয়া মিষ্টিটা বিখ্যাত। খেয়ে দেখলাম, অবশ্য ভালো লাগছে। এনায়েতপুর ছাড়ার আগেই রনির মিষ্টির দোকান থেকে বিখ্যাত পান্তুয়া মিষ্টির স্বাদ না নিলেও তো ট্যুরটাই মাটি হতো। 500 টাকা কেজি দরে এই তুলতুলে মিষ্টি মুখে দিতেই যেন মিলিয়ে গেল। পরিবারের জন্য কিছু মিষ্টি প্যাক করে আমরা আবার রওনা দিলাম সিরাজগঞ্জের ইকোনমিক জোনের দিকে। সেখান থেকে সোজা চায়নাবাদ। আমরা সেতুর রোডে চলে আসলাম। এখান থেকে বাঁ দিকে যাব সিরাজগঞ্জে।
এটা হচ্ছে সায়দাবাদ। এখান থেকে আমরা ডান দিকে যাব চায়নাবাদ। চায়নাবাদের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হাতের ডান সাইডে আমরা চলে যাব চায়নাবাদ, আর বাঁ সাইডে হচ্ছে সিরাজগঞ্জ শহর। আমরা চলে এলাম চায়নাবাদে। চায়নাবাদ আসার আগে যে রাস্তাটা গিয়েছে এটা সিরাজগঞ্জ শহরের দিকে, আর একটু সামনে গেলে ডান দিকে চায়নাবাদের রাস্তা। এই চায়নাবাদে আমি অবশ্য এর আগে আরো বেশ কয়েকবার এসেছি। আগে গেটে সিকিউরিটি থাকতো, কিন্তু এখন দেখা যায় না। ওয়েলকাম টু চায়নাবাদ। নদী শাসনের জন্য চীনের সিনে হাইড্রো কোম্পানির তৈরি পাথুরে এই বাঁধের উপরে দাঁড়ালে মনে হয় যেন যমুনার বুক চিরে আমরা মাঝ নদীতে দাঁড়িয়ে আছি। বিকেলের কড়া মিষ্টি রোদ আর যমুনার আশ্রে পড়া ঢেউয়ের শব্দে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল জাস্ট অসাধারণ। এই যে ডান সাইডে যে টারবাইন দেখা যায়, এগুলি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। বর্ষাকালে নদীর পানি প্রায় আরো অনেক দূর আগে চলে আসে। এখন যেহেতু শুষ্ক মৌসুম, এখন পানি কম। এখানে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে এই পর্যটকদের খাওয়া দাওয়ার জন্য। অবশ্য এত দোকানপাট ছিল না এর আগে। ইচ্ছা করলে অবশ্য আপনি গোসলও করতে পারেন এই জায়গায়। এখানে চাইলে আপনি বোটিং করতে পারেন। আজকে যেহেতু বুধবার, ভিড় কম। শুক্রবার দিন ভিড় বেশি হয়। চায়নাবাদটা অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। চলে এসেছি চায়নাবাদে। এখানে আমরা বিকেলের নরম আলোয় যমুনার বিশাল জলরাশির পাশে বসে ছবি তোলা আর বন্ধুদের আড্ডা, এই মুহূর্তগুলোই তো মোটো ব্লগিং এর আসল সার্থকতা। আমরা এখন ব্যাক চলে যাচ্ছি মেঘাই ঘাট। হার্ট পয়েন্টে যাওয়ার কথা ছিল, হার্ট পয়েন্ট আপাতত যাচ্ছি না। এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। আমরা এখন চায়নাবাদ থেকে বের হয়ে যাচ্ছি। সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছি ঘুরে। এখন আমরা যাব মেঘাই ঘাট। আমাদের হার্ট পয়েন্ট যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে ডিসিশন চেঞ্জ করেছি। এখন অনেক সময় চলে গেছে। বায়ে হচ্ছে সিরাজগঞ্জ বাজার স্টেশন। আমরা সিরাজগঞ্জ শহর পার হচ্ছি। আমরা গাজীপুরের দিকে যাব এখন। সিরাজগঞ্জ শহর আর স্টেশন বাজার পার হয়ে আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ছিল গাজীপুরের বিখ্যাত মেঘাই ঘাট। এটা হচ্ছে সালুয়া ভিটা বাজার। এটা সিরাজগঞ্জের গরুর হাট লাগছে আজকে, যেহেতু সামনে কুরবানি ঈদ। এটা হচ্ছে আমরা গাজীপুরের আলমপুর চলে এসেছি। মেঘাই ঘাট এখন খুব একটা বেশি দূর না, কাছেই, সামান্য একটু। গাজীপুরের মেঘায় চলে এসেছি। এখন সামনে ঘাটে যাব আমরা। মেঘাই ঘাটে আমি কমপক্ষে 5 বার এসেছি এর আগে। এবার দিয়ে আমার 6 বার হলো।
চায়না বাঁধের আড্ডা শেষ করে আমরা যখন আমাদের আজকের ট্যুরের শেষ গন্তব্য কাজীপুরের মেঘাই বাঁধে পৌঁছালাম, আকাশ তখন লালচে কমলা রঙের চাদর গায়ে জড়িয়েছে। কাজীপুরের মেঘাই ঘাটের এই সলিড স্পার বাঁধ থেকে সূর্যাস্তের দৃশ্যটা এক কথায় ছিল চোখ জুড়ানো। নদীর বুকে গোধূলির এই আলো যেন আমাদের পুরো দিনের সব ক্লান্তি ধুয়ে মুছে দিল। আর এভাবেই শান্ত যমুনাকে সাক্ষী রেখে এক দারুণ সূর্যাস্ত উপভোগ করে আমরা শেষ করলাম আমাদের আজকের এই ডেলং সিরাজগঞ্জ ট্যুর। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ। নিজে সাবধানে রাইড করুন, ট্রাফিক নিয়ম মানুন। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর রাইডে। হ্যাপি রাইডিং।